আচ্ছা, জাবির এবং রাবেয়া দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই যে সুন্দর একটা বিতর্কের সন্ধ্যায় অংশগ্রহণ করার জন্য। আমি যদি 1 মিনিটের মধ্যে আমার ব্যক্তিগত কিছু মতামত দিই, তাহলে তোমাদের দুজনের কথায় অনেকগুলো বিষয় আসলে উঠে এসেছে। দুজনেই দুজনের জায়গা থেকে খুব সুন্দর করে আসলে যুক্তিগুলো উপস্থাপন করে বিষয়টাকে নিজেদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করেছো। তবে এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি সম্ভবত দুজনকেই একটা ঘটনা শেয়ার করেছিলাম, একটা মেয়ের ঘটনা, যে মৃতের 6 মাস পরে গিয়ে তার পরিবার জানতে পারে। তো বিষয়টা হয়েছে কি আসলে, যে যেমন ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেরকম আমরা ব্যক্তিগত তথ্য শেয়ার করছি, সেগুলো যেরকম আমাদের জন্য নিরাপদ নয়, আবার আমরা যে এআই এর কাছে আমাদের ছবি দিচ্ছি, ইমেজ বানাচ্ছি, আবার নিজেদের প্রত্যেকটা বিষয় আমরা শেয়ার করছি, এটাও কিন্তু একটা সময় গিয়ে, কারণ ওই তথ্যগুলো কিন্তু যখন আমরা শেয়ার করছি সেগুলো কিন্তু একটা জায়গায় থেকে যাচ্ছে। তো ভবিষ্যতে গিয়ে যে এটা আমাকে ব্ল্যাকমেল করবে না, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আর এখন যে পর্যায়ে এআইটা আছে, সেই পর্যায় থেকে আসলে মানে এআই তো মানে একটা আর্টিফিশিয়াল একটা জিনিস, তো এটার মধ্যে তো ইমোশন তো কোনোদিন থাকবে না। সেটা শুধুমাত্র ইন্টারনেটে যা যা আছে সকল কিছু মানে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সে আমাকে আমার মতো করে সে আমার সাথে মানে যোগাযোগ করে বা কথা বলে। তো সেই জায়গা থেকে এই বর্তমান সময়ে আসলে মানে বহির্বিশ্বে এই যে মানসিক যে স্বাস্থ্যের যে সমস্যা রয়েছে, এক্ষেত্রে অনেক ধরনের কাউন্সিলিং গ্রুপ আছে, যারা সপ্তাহে যে কোনো একদিন নিজেদের মধ্যে বসে আলোচনা করে কার পারিবারিক কি সমস্যা রয়েছে, কোন সমস্যা রয়েছে, কথাগুলো বলে কিন্তু নিজেদের মধ্যে একটা হালকা ফিল হয়। কিন্তু বাংলাদেশে কিন্তু এই ধরনের গ্রুপগুলো নাই বললেই চলে। আবার যদি বলি যে যে মানে আমাদের সমস্যাটা যেটা হয়েছে যে যখন আসলে ইন্টারনেট ছিল না, তখন কি কি মানুষের মানসিক মানে স্বাস্থ্যের কি এরকম অবনতি হয়েছে কিনা? অবশ্যই হয়নি। যদি আমরা 2000 সালের আগের কথা বলি, এরকম কিন্তু ছিল না। কিন্তু ইন্টারনেট আসার পরে যখন আসলে মানুষ নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, অনলাইনে বন্ধু বানানো শুরু করলো, বা দেখা গিয়েছে নিজে বাংলাদেশে বাস করছে বা বাংলাদেশে ঢাকায় থাকছে, সে হচ্ছে সিলেটে কোনো একজন বন্ধুর সাথে সে সারাদিন গল্প করছে। তো এই যে পরিবারের থেকে যে দূরত্বটা যেটা বৃদ্ধি পেয়েছে এই ইন্টারনেটের কারণে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে, এটার ফলে মূলত কিন্তু আসলে এই যে মানসিক স্বাস্থ্যের যে সমস্যা, এটা কিন্তু শুরু হয়েছে। কারণ আগে যেহেতু দেখা যেত যে একটা পরিবারে দাদা দাদি নানা নানি সবাই আছে, প্রত্যেকেই সময় কাটাচ্ছে একসাথে, তখন কিন্তু আসলে ডিপ্রেশন আসার যে বিষয়টা, এটা কিন্তু সেরকম ভাবে ছিল না। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রম্পটের একটা বিষয়, যেরকম আসলে আমি যে প্রম্পট দিচ্ছি, এআই কিন্তু আমাকে সেইভাবেই আমার সাথে কথা বলছে বা আমাকে সাজেশন দিচ্ছে। তো প্রম্পটে যদি আমি কোনো ধরনের ভুল কিছু একটা দিয়ে ফেলি, এবং রাবে একটা উদাহরণ দিল যে মেয়েটার যে কথা যেটা বললো যে প্রম্পটে সে যখন কথা বললো, যখন বললো যে আমি আসলে আত্মহত্যা করতে যাচ্ছি, তখন এআই তাকে কি বললো যে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এটা একটা আহ সাহসিকতার একটা সিদ্ধান্ত। তো এই যে এই ধরনের কথাগুলো তো মানুষকে আরো বেশি উস্কে দিবে, কারণ যে ডিপ্রেশনের মধ্যে আছে সে তো আর ভালো বা খারাপ কোনটা সে তো জাজমেন্টে যাবে না। তো আমি মনে করি যে এআই এর যে ব্যবহার, যেটা এটা আসলে মানসিক স্বাস্থ্যে ব্যবহার করা উচিত, বাট তবে একেবারে যদি বলি যে আহ, এই জায়গাটা থেকে আমার মনে হয় পরিবারের সাথে সময় কাটানো, মোবাইল ফোন বা ইন্টারনেটে বন্ধুদের থেকে আমি মনে করি যে পরিবারের সদস্য ভাই বোন বাবা মায়ের সাথে সময় কাটানো, এবং বাবা মা যারা আছেন তাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত। এবং আমাদের দেশে উচিত হচ্ছে এরকম কাউন্সিলিং কিছু গ্রুপ করা, যারা অনলাইনে হোক বা অফলাইনে হোক নিজেদের মধ্যে এই ধরনের যে মানসিক যে সমস্যাগুলো আছে এগুলো নিজেদের মধ্যে ডিসকাস করবে, একটা পাবলিক একটা গ্রুপে, নট প্রাইভেট, কারণ সেখানে গেলে আবার দেখা যায় যে বিষয়টা অন্যদিকে চলে যাবে। এবং এআই রিলেটেড মানে যে স্বাস্থ্যসেবা যেগুলো আছে, আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে এই জায়গাগুলোতে প্রত্যেকটা স্কুল কলেজগুলোতে কাউন্সিলিং এর একটা ব্যবস্থা রাখা উচিত, কিংবা একজন মেন্টর রাখা উচিত, যার কাছে গিয়ে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের পড়াশোনা রিলেটেড কোনো সমস্যা হোক, কিংবা পারিবারিক কোনো সমস্যা হোক, বা সে কোনো ধরনের ব্ল্যাকমেলের শিকার হচ্ছে বা অন্য কোনো ধরনের মানে নেগেটিভ কোনো কিছু শিকার হচ্ছে, সে গিয়ে যেন সেই মেন্টরের কাছে যেন সে বলতে পারে। আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটা ব্যবস্থা রাখা উচিত। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের আত্মহত্যা করার যে হারটা রয়েছে এবং ডিপ্রেশনে পড়ার যে হারটা রয়েছে, এটা অনেকাংশে আসলে কমে যাবে। আর সর্বশেষ যদি বলি যে মন তরঙ্গের যে কথাটা, মানে যেহেতু আমাদের নিজেদের একটা গ্রুপে মানে আমাদের জুনিয়র এবং ক্লাসমেটরাই মিলে এটা বানিয়েছে, তো তাদের জন্য আসলে এটা শুভকামনা। এবং তারা যে ইনিশিয়েটিভ যে আসলে মানে পদক্ষেপটা নিয়েছে, মানে বাংলাদেশের প্রথম এই মেন্টাল হেলথ এইটা তৈরি করে, আমি মনে করি যে তারা এই জায়গাটায় আসলে নিজেদের মতো করে আরো আপডেট করতে থাকবে এবং সাধারণ শিক্ষার্থীরাও এটা ব্যবহার করে নিজেদের মানে উপকৃত হবে।